আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো এগ ফ্রাইড রাইস। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর ডিম দিয়ে মজাদার এই ফ্রাইড রাইসটি তৈরি করে ফেলুন। ঝামেলা ছাড়া আর কম খরচে এই ফ্রাইড রাইসটি তৈরি করে ফ্যামিলির সদস্যর সাথে শেয়ার করুন। আশা করি সবাই খুব মজা করে খাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটির পুরো অংশ দেখে নিই। প্রথমে আমরা ভাত রান্না করে নিব। এর জন্য একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন পানির সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ আর তেল। তেলটা দেওয়ার কারণে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হবে। এখন দিয়ে দিব চাল। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। চালগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চালগুলো অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। চালগুলো প্রায় 90% মতো সেদ্ধ করে নিতে হবে। চালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনার মধ্যে ভাতগুলো ভালোভাবে ছেঁকে নিতে হবে। পানি ছেঁকে নেওয়ার পর এরকম একটি বড় থালার মধ্যে ভাতগুলো ছড়িয়ে দিতে হবে। এই কাজটি অবশ্যই একটি ফ্যানের নিচে করতে হবে, তাহলে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব বাটার। এখানে আমি যে পরিমাণে বাটার দিয়ে দিয়েছি প্রায় 1/3 কাপের মতো বাটার হবে। বাটারটাকে এখন নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকে, তেল দিয়ে কি ফ্রাইড রাইস তৈরি করা যাবে? তৈরি করা যাবে, কিন্তু পারফেক্ট স্বাদটা পাওয়া যাবে না। পারফেক্ট স্বাদটা পাওয়ার জন্য অবশ্যই বাটার দিয়ে তৈরি করতে হবে। বাটারটা আমার গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ডিম। এখানে আমি 2টি ডিম দিয়েছি। ডিমটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একদম ঝুড়া করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সবজি। সবজি হিসেবে আমি এখানে গাজর আর বরবটি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন, যেমন বাঁধাকপি, ক্যাপসিকাম। সবজিটা আসলে যার যার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। সবজিগুলো এখানে আমি একদম চিকন করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা ভাত। অল্প অল্প করে ভাত দিতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে। ভাত মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার্ন সস, আরও দিয়ে দিব 1 চামচ চিনি,
4-5টি কাঁচামরিচের টুকরা। মরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে টুকরো করে দিয়েছি। বন্ধুরা, রেস্টুরেন্টের মতো স্বাদটা পেতে হলে অবশ্যই ওয়েস্টার্ন সসটি ব্যবহার করতে হবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। ফ্রাইড রাইসটা আমার প্রায় হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেছে ঝামেলা ছাড়া কম মশলায় মজাদার ফ্রাইড রাইস। রেসিপিটি খুবই সহজভাবে দেখিয়েছি, আশা করি সকলের কাছে ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, সাথে কমেন্ট আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।